একটা সিলিন্ডার গ্যাস 6 মাসও শেষ হবে না এভাবে রান্না করলে। যেভাবে গ্যাস সাশ্রয় করি, একা হাতে সব কাজ কিভাবে করি। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেনও, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। এরা হলো সুসময়ের মানুষ, অসময়ের কোনো কাজে পাওয়া যায় না, তাই তাদের থেকে দূরে থাকেন। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকেও সকাল থেকেই আর কি শুরু করে দিলাম ব্লগটা। তো আজকে আর কি মেহমান আসবে বাসায়, আমার আব্বা মা আসবে। একটা সিলিন্ডার গ্যাস 6 মাসও শেষ হবে না এভাবে রান্না করলে। যেভাবে গ্যাস সাশ্রয় করি, একা হাতে সব কাজ করি কিভাবে। মেহমান আসলো বাসায়, মাটির উনুনে রান্না করব আজকে। তো দেখুন এখানে মিষ্টি এনেছে আমার আব্বা, এই মিষ্টিগুলোকে বরফি বলে। তো এখানে আজকে মটন রান্না হয়েছে আলু দিয়ে, আর নাপা শাকের ঝোল হয়েছে, আর পোড়া বেগুনের ভর্তা। মানে মাটির উনুনে বেগুন পুড়িয়ে যে ভর্তা, একেবারে জাস্ট অসাধারণ লাগে। তো আমি যেদিনই আর কি মাটির উনুন ধরাবো, সেদিনই না আমি দুটো হোক তিনটে হোক বেগুনের ভর্তা করে নেব। ওখানে কাঁচা লঙ্কা পুড়ে নেব, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা, লবণ দিয়ে একটু ওই গ্লাসের যে পিছনটা আছে ওটা দিয়ে ভর্তা বানাবে, হেভি লাগে খেতে। তো এটা হচ্ছে দুপুর টাইম। তো আলহামদুলিল্লাহ সকালের খাওয়া হয়ে গেল। তো এটা হচ্ছে দুপুর টাইম। এখানে এখন কমলা লেবু খাবো। আজকে কিন্তু বেশি রোদটা পাইনি, এখন বাজে 2:30। তো রোদের মধ্যে আজকে একটু বসতে পারিনি, যেহেতু মেহমান আসছিল বাসায়, সেই জন্য আর কি আমি রোদের মধ্যে বসতে পারিনি। তো ভাবলাম যে না, একটু কমলা লেবু খাই। সেদিন আর কি শ্বশুরমশাইকে দেখতে গিয়েছিলাম, তো সেই দিনই হাজব্যান্ডকে বলছিলাম যে কমলা লেবু আমাদেরও জন্য 1 খালা নিয়ে আসবা, সবাই মিলে খাবো। তো সেই আর কি কমলা লেবু খাচ্ছি। তো তোমাদের আমি বলছি, মানে একটা সিলিন্ডার গ্যাস 6 মাসও শেষ হবে না যদি তোমরা আমার মতো বুদ্ধি করে রান্না করো, এভাবে গ্যাস সাশ্রয় করো। হ্যাঁ, তো মানে কিভাবে জানো, ওই মাটির উনুনে যদি রান্না করো, আমার বুদ্ধি মতো যদি চলো, তাহলে কিন্তু একটা গ্যাস 6 মাসও শেষ হবে না, এরকম পরিস্থিতি। আমি বলে দিচ্ছি আর কি, টিপসগুলো তোমাদের একটু ফলো করবে, জাস্ট একটু ফলো করবে। দেখুন, তোমাদের যদি কোনো আত্মীয় স্বজনের বাসা বা বাপের বাসা যদি একটু কাছাকাছি থাকে, তো ওখান থেকেও কাঠখড়ি বা বাঁশখড়িও কিছু ম্যানেজ করতে পারো। আবার আশেপাশে থেকে পাতাখোলা কাঠখড়ি হোক, বাঁশখড়ি হোক, কিছুটা হলো যদি ম্যানেজ করে রান্না একবেলা করতে পারো, তাহলে একবেলা রান্না করলে তো আলহামদুলিল্লাহ দুবেলা হয়ে যাবে। তো ওখান থেকেও কিন্তু অনেকটাই আর কি গ্যাস সাশ্রয় করতে পারো আর কি। সেটা নিজেকেই বুদ্ধি খাটাতে হবে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তাই যেভাবে আর কি বৃষ্টি পড়লে ছাতা ধরতে হয়, সেভাবে আর কি ছাতা ধরতে হবে। মানে বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে। একটা বাড়ির মেয়েকেই আর কি বুদ্ধিটা খাটিয়ে সংসারটাকে মেনটেন করতে হবে। আর যারা ধনী ব্যক্তি, তারা তো মনে করো 40,000, 50,000, 60,000 মাসে ইনকাম করে, তাদের তো হিসাব করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তাই আমাদের হিসাব নিকাশ করেই কিন্তু সংসারটা পরিচালনা করতে হয়।
তো হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে আর কি কমলা লেবু খাচ্ছি। তো আমার যেহেতু প্রত্যেক দিনই বিকাল 4টে ব্লগ আসে, তো সেই জন্য আমি এভাবেই আর কি টুকিটাকি সংসারের কাজকর্ম, রান্নাবান্না এতটুকুই আর কি শেয়ার করি। সংসারের যাবতীয় যে সব ধরনের কাজ আমি শেয়ার করতে পারি না, যেহেতু ছোট দিনের বেলা, আবার হাজব্যান্ড বাসায় এসেছে, আবার দু একটা তো মেহমান থেকেই যায় বাসায়, তো সেই কারণে আর কি সমস্ত ধরনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি না। জানোই তো বাড়তি লোকের বাড়তি খরচ, বাড়তি কাজ। দেখুন, যদি হাজব্যান্ড প্রবাসে থাকে তাহলে কিন্তু কাপড় চোপড় অনেক নোংরা হয়, সেগুলো ধুতে হয়। আজকে আবার আমরা যে গোষ্ঠীতে আছি, ডোকরার গোষ্ঠীতে আছি, তো সেই ডোকরার গোষ্ঠী থেকে, স্বনির্ভর গোষ্ঠী থেকে আজকে হবে মিটিং। টানা 2 দিন থেকে মিটিং চলছে, আজকে 3য় দিন। তো খবর আজকে দিল আর কি কাকিমা। তো ওখানে আর কি এটা হচ্ছে বিকাল টাইম, তো বিকালের দিকে আর কি যাচ্ছি। মানে একটু দুপুরে মানে সকালে খাওয়া করে না, একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমানোর পরে আর কি বিকেলের দিকে যাচ্ছি। দুপুরে আর কি খাওয়া হয়নি, তো ওখানে মিটিং থেকে এসেই আর কি দুপুরে খাবো। তো চলো যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে দেখুন, বাড়ির পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। তো এই বাড়িতে নাকি মিটিং হবে, তো ওখানে নাকি টিফিনও খাওয়াবে, এরকম পরিস্থিতি। মানে খাতাপত্র কীভাবে লিখতে হয় বা হিসাব করতে হয়, টাকা কীভাবে সঞ্চয় করতে হয়, সেটার আর কি আইডিয়া দেবে। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে, সবাই দেখুন বসে আছে আর কি। মানে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরার আর কি চেষ্টা করেছি। তো পিছনে একটা লেখার একটা বোর্ড আছে, তো ওখানে লেখা আছে কি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং। তো মিটিং আলহামদুলিল্লাহ মিটিং হয়ে গেল। তো এখন দেবে টিফিন। এখানে সিঙ্গাড়া আছে, কচুরি আছে। তো এই সিঙ্গাড়া আর কচুরি দেবে সবাইকে আর কি মিটিংয়ের মধ্যে। তো এই যে দেখুন, এক ঝলক তোমাদের আর কি তুলে ধরলাম আর কি, তোমাদের শেয়ার করার কথা আর কি। সেই জন্যই আর কি, মানে বাদাম প্যাকেটের বাদাম নাকি প্যাকেটিং হবে আর কি বাসায় বাসায় আর কি বাদাম প্যাকেটিং হবে সেই আর কি। তো 7 তারিখে নাকি আর কি প্যাকেটিং হবে, কারা কারা নাকি নাম দিয়েছে, এটাই আর কি। তো এই যে দেখুন, আমার ভাগ্যে পড়েছে কচুরি। তো যাই হোক, আমরা তো নাম দিতে পারিনি বাদাম প্যাকেটের, তো আমাদের নামটা ওঠেনি। তো এখন মিটিং শেষ হলে এখন যাব বাসায় গিয়ে মানে কবুতর মুরগি ওদের ঢাকাঢাকি করব। এই যে দেখুন, লাল ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, ভালোই লাগতেছে আর কি দেখতে। আর তারপরে একটু খাবো আর কি, ভোগ লেগেছে যেহেতু আজকে একবেলাই আর কি খেয়েছি, তো সেই জন্য আর কি ভোগ লেগেছে। তো আমার কাছে আর একটা জেঠিমা আছে, উনিও নাকি দুপুরে খাওয়া করে আসেনি, সেই আর কি। তো এই যে দেখুন, আমরা আর কি এখন বাড়ি যাওয়ার পালা আর কি। তো রাস্তার ধারে না কুল গাছ হয়েছে, তো আমারও আর কি মন চাইছিল যে একটা কুল পেড়ে খাই। তো সেই কারণে আর কি কুল তো সেদিন পেড়ে নিয়ে এসেছি, তো কুল মাখা এখনও খাওয়া হয়নি, যেহেতু পিরিয়ডের ব্যথা হয়েছিল সেই জন্য আর কি কুলে মাখা খাওয়া হয়নি। আর আমি কিন্তু ব্লগটা আর কি দোকানের মধ্যে এডিট করতেছি, গাড়ি টাড়ির শব্দ তোমরা শুনতেই পাচ্ছ আর কি, গাড়ি টাড়ির শব্দ। আর কুল মাখা এই কারণে খাইনি, পিরিয়ডের সময় না কুল মাখা, টক জিনিস, ঝাল জিনিস খেলে না পিরিয়ডের ব্যথাটা বেশি হয়, সেই জন্য আর কি রেখে দিয়েছি কুল মাখা। আর একদিন তোমাদের কাছে রোদের মধ্যে মানে ঝলসিয়ে খাবো, ওটা তোমাদের কাছে শেয়ার করবো আর একদিন। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। রাস্তার ধারে কুল গাছ না, আমরা যখন ছোট ছোট ছিলাম রাস্তার ধারে কুল গাছগুলো, তো এভাবেই আর কি মানে চড়ি চুপকে আর কি ছিঁড়ে খেতাম। এই যে দেখুন কচুরিটা আমার হাতেই, এটা ছেলেকে নাহলে মেয়েকে দেবো খেতে। মেয়ে আর কি সন্ধ্যার সময় যাবে, ওর ফ্রেন্ডের আর কি বার্থডে, তো সেখানে যাবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।